হরে কৃষ্ণ। আমরা প্রায় সকল কোনো না কোনোভাবে স্বার্থপরতার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। ব্যক্তির স্বার্থের বাইরে গিয়ে আমরা যেন কোনো কাজই করতে পারি না, তা সে একজন সাধারণ মানুষই হন অথবা একজন ভক্তই হন। তাই আজকে আমি আমার এই আলোচনায় একজন ব্যক্তি যদি নিঃস্বার্থপরভাবে বা ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে চান, তাহলে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তার খেয়াল রাখা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এগুলো অনুসরণ করলে কাজটি সত্যি নিঃস্বার্থ ও কল্যাণমূলক বা জনকল্যাণমুখী হবে। প্রথম হচ্ছে সঠিক উদ্দেশ্য বা নিষ্কাম ভাব। কাজ করার মূল উদ্দেশ্য যেন ব্যক্তিগত লাভ, সম্মান বা খ্যাতি না হয়, বরং সমাজ, মানবতা বা ভগবানের সেবার জন্য আমাদের কাজ করা উচিত। 2. সততা ও নৈতিকতা। যে কাজই করা হোক তা যেন সত্য, ন্যায় এবং নৈতিকতার ভিত্তিতে হয়। অসৎ পথে ভালো কাজও শেষ পর্যন্ত কল্যাণ বয়ে আনে না। 3 হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। নিঃস্বার্থ কাজ করতে গেলে অনেক বাধা, সমালোচনা বা কষ্ট আসতে পারে, তাই ধৈর্য ও সহনশীলতা কাজের ক্ষেত্রে ভীষণই জরুরি। 4. অহংকার ত্যাগ। নিজেকে বড় ভাবা বা আমি করেছি এই অহংকার না রাখা। সেবা বা ভালো কাজকে ভগবানের কৃপা মনে করা। 5. সকলের মঙ্গল চিন্তা। ব্যক্তিগত বা গোষ্ঠীগত লাভের চেয়ে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবতে হবে। 6. আত্মনিয়ন্ত্রণ। লোভ, ক্রোধ, ঈর্ষা ইত্যাদি নিয়ন্ত্রণে রাখা ভীষণ দরকার। এগুলো নিঃস্বার্থ কাজের পথে বাধা সৃষ্টি করে। 7. শাস্ত্র ও সজ্জনের পরামর্শ। সঠিক পথ বোঝার জন্য শাস্ত্রের জ্ঞান ও সৎ মানুষের উপদেশ গ্রহণ করা ভীষণ জরুরি। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, কর্মণ্যৈব হি সংসিদ্ধিম অস্থিতা জানকাদায় লক্ষ্য সংগ্রহমেবাপি সম্পশ্যন কর্তুমর্হসি। অর্থাৎ রাজা জনক প্রমুখ মহাপুরুষেরা কর্মের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন, তাই সমাজের কল্যাণ ও রক্ষার কথা চিন্তা করে তোমারও ওই রকম কর্ম করা উচিত। সংক্ষেপে বলা যায়, নিঃস্বার্থ মন, সততা, ধৈর্য, অহংকারহীনতা ও সকলের মঙ্গল চিন্তা, এই গুণগুলো থাকলে একজন মানুষ ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্যিকারের সেবা করতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে আবার এরকম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। হরে কৃষ্ণ।